হ্যালো বন্ধুরা, আপনারা যদি এখনও যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা পেয়ে থাকেননি বা আপনি একবার যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন এবং এপ্রিল মাসে এখনও যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা পেয়ে থাকেননি, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে আপনারা কেন এখনও অবধি যুবসাথীর প্রকল্পের টাকা পাননি এবং এই টাকা পাওয়ার জন্য আপনাদের কোথায় যেতে হবে, কি করতে হবে এবং কত তারিখের মধ্যে আপনারা যুবসাথীর ১,৫০০ টাকা পাবেন। তো আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যারা যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা মার্চ মাসে পেয়েছেন এবং যারা এখনও যুবসাথীর প্রকল্পের না মার্চ মাসে টাকা পেয়েছেন না এপ্রিল মাসে টাকা পেয়েছেন, তারা কেন টাকা পাচ্ছেন না? তো দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদের জানিয়ে রাখি, যুবসাথী প্রকল্পের যে আবেদন শুরু হয়েছিল সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল যে যেসব ক্যান্ডিডেটরা অর্থাৎ যেসব আবেদনকারীরা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে হবে, অর্থাৎ তাদেরকে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে এবং তাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং তাদেরকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং তারা অফলাইন হোক বা অনলাইন যে কোনোভাবে আবেদন করতে পারে। তো এইসব যে শর্তগুলি ছিল, এইসব যে ক্রাইটেরিয়াগুলি ছিল, যদি আপনারা ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করেছিলেন, সেটা হোক অফলাইন হোক বা অনলাইনে হোক, তাহলে কিন্তু আপনারা যারা আবেদন করেছেন তারা প্রত্যেকে টাকা পাবেন। যদিও এখনও অবধি যদি আপনি একবারও অর্থাৎ কোনো কিস্তির টাকা পেয়ে থাকেননি, তাহলে কিন্তু আপনারা কোনোরকমভাবে চিন্তিত হবেন না। কারণ যদি আপনি ২১ থেকে ৪০ বছরের বয়সের মধ্যে হয়ে থাকেন এবং আপনি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই 110% যে আপনি যুবসাথী প্রকল্পের প্রত্যেকটি কিস্তির টাকা আপনি পাবেন। অর্থাৎ আপনি যদি মার্চ মাসে টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনি এপ্রিল মাসে একসঙ্গে ৩,০০০ টাকা পাবেন, বা এপ্রিল মাসে যদি আপনি না পেয়ে থাকেন তাহলে মে মাসে আপনি একসঙ্গে ৪,৫০০ টাকা পাবেন। আর যারা প্রথম কিস্তির টাকা মার্চ মাসে পেয়েছিল তাদের কথা বলি, যারা মার্চ মাসের প্রথম কিস্তি টাকা পেয়েছিল তারা এপ্রিল মাসে এখনও টাকা পায়নি, কিছু সংখ্যক পেয়েছে। যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনি কোন জেলা থেকে পেয়েছেন। তো বন্ধুরা, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং সেকেন্ড কিস্তির টাকা এখনও পাননি, তাদের কি করতে হবে? দেখুন, প্রথমত তাদেরকে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি ফর্ম ফিল আপের সঙ্গে দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই ডিপিটি লিঙ্ক করতে হবে। যদি আপনি ডিপিটি এখনও লিঙ্ক না করে থাকেন তো অবশ্যই ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। তো আর বন্ধুরা, আপনাদের এস্টিমেট করা হচ্ছে যে যারা একবারও টাকা পাননি বা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন অর্থাৎ এপ্রিল মাসে টাকা পাননি, তো তাদের টাকা কবে ঢুকবে? তাদের টাকা আপনার ১৫ এপ্রিলের মধ্যেই কিন্তু ঢুকে যাবে। এটা নিয়ে আপনারা কোনোরকমভাবে চিন্তিত হবেন না, কোনোরকমভাবে টেনশন করবেন না, কারণ ১৫ এপ্রিলের মধ্যে সমস্ত যুবসাথী প্রকল্পে আবেদনকারী ব্যক্তিদেরকে কিন্তু ১,৫০০ টাকা করে দিয়ে দেওয়া হবে। যদি আপনি একবারও টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে একসঙ্গে ৩,০০০ টাকা দেওয়া হবে বা কিছুদিন পর আবার ১,৫০০ টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, যুবসাথী প্রকল্প নিয়ে এই হচ্ছে একটি বিস্তারিত আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।